আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের এই চ্যাপ্টারটার নাম হচ্ছে কি বীজগাণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। কীভাবে বীজগাণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ কীভাবে তুমি করবা সেই নিয়েই হচ্ছে এই চ্যাপ্টারের আলোচনা। ঠিক আছে, এই চ্যাপ্টার এই ভিডিওটা একটু বড় হবে, তারপরও সম্পূর্ণ তোমরা দেখবে, কারণ এইটা হচ্ছে বেসিক, মানে তোমাদের হচ্ছে ভিত্তির একটা চ্যাপ্টার আমি তোমাদের পড়াবো। ঠিক আছে, দেখো কি বলেছে কি, এই অধ্যায়ের প্রয়োজনীয় পূর্বজ্ঞান, মানে এই অধ্যায়টা পড়তে গেলে তোমার কিছু পূর্বজ্ঞান দরকার। ঠিক আছে, সেই বইয়ের শেষে পরিশিষ্ট অংশে যুক্ত আছে, মানে এই অধ্যায়টা শিখতে গেলে কিছু তোমার পূর্বজ্ঞান লাগবে, সেটা তোমার বইয়ের পরিশিষ্ট অংশে যুক্ত আছে। প্রথমে তোমাদের কি বলেছে, প্রথমে পরিশিষ্ট অংশ পাঠ বা আলোচনা করতে হবে। তার মানে কি, এই চ্যাপ্টারটা শুরু করার আগে তোমার বইয়ের যে পরিশিষ্ট অংশ আছে সেটা ভালো মতো পড়তে হবে, কারণ সেটা হচ্ছে বেসিক বা ভিত্তি। আমি চাচ্ছি কি, তোমাদের চেষ্টা করব হচ্ছে ভিত্তিটা ভালো মতো স্ট্রং করতে, মানে তোমাদের জানি বেসিকটা ভালো মতো হয়। তুমি যদি বেসিকটা ভালো মতো বুঝো তাহলে যে কোনো অঙ্কই কিন্তু তুমি করে ফেলতে পারবা। ঠিক আছে, ফর এক্সাম্পল আমাদের বাসায় সাধারণত কি করে, যত তলা বিল্ডিং হয় বড় বড়, তার নিচে কিন্তু তত বেশি ভিত্তি দিতে হয়, মানে বেসটা ভালো দিতে হয়। যত ভালো বেস হয় তত বেশি তালা বিল্ডিং তৈরি করা যায়। তোমার বেসই যদি ভালো না থাকে তাহলে তুমি কিন্তু পরবর্তীতে বেশি তালা বিল্ডিং তৈরি করতে পারবে না। তোমার পড়ালেখাও সেই রকম, তোমার ভিত্তি মানে বেসিকটা যদি ভালো না থাকে তাহলে তুমি এই যে অঙ্কগুলো ভালো মতো হয়তো বা শিখতে পারবা, অঙ্ক সলভ করতে পারবা, কিন্তু তোমার ভালো করে তুমি সেটা বুঝতে পারবা না। ঠিক আছে, তাহলে বন্ধুরা এই ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওটা টোটালি হচ্ছে বেসিক, একটু ভিডিওটা বড় হলেও সম্পূর্ণটা দেখো। তাহলে চলো যাই, প্রথমে কি করব, পরিশিষ্ট অংশ থেকে সংযুক্ত যেটা আছে সেটা পড়তে থাকি। ঠিক আছে, তোমার যেটা বইয়ের হচ্ছে 188 নম্বর পেজটায় আছে। ঠিক আছে, 188 নম্বর পেজটা তোমাদের হচ্ছে সংযুক্তটি আছে, এই যে এখান থেকে দেখবা, এই যে লেখা আছে চতুর্থ অধ্যায়ের সংযুক্তি। তোমার বইয়ের পৃষ্ঠা নাম্বার কত, 188। ঠিক আছে, এই যে চতুর্থ অধ্যায় সংযুক্তি। তাহলে বন্ধুরা শুরু করা যায়। তাহলে চলো দেখি কি লিখেছে। এখানে লিখেছে কি, দেখো তোমাদের কি লিখেছে দেখি, বীজগাণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতীয় সূত্র বা সংক্ষেপে সূত্র বলি। ঠিক আছে, আচ্ছা তাহলে সূত্র কাকে বলি তুমি পেয়ে গেলা। কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে সূত্র ব্যবহার করে থাকি। এই অধ্যায়ে প্রথমে 4টি সূত্র এবং এই 4টি সূত্রের সাহায্যে অনুসিদ্ধান্ত নির্ণয় পদ্ধতি দেখানো হয়েছে। এই অনুসিদ্ধান্ত কি সেটা নিয়ে আমি আলোচনা করব, তুমি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে, এই ছাড়া বীজগাণিতীয় সূত্র ও অনুসিদ্ধান্ত প্রয়োগ করে বীজগাণিতীয় রাশির মান নির্ণয় ও উৎপাদকে বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে। ঠিক আছে, তাহলে চলো যাই। তার মানে কি, এই চ্যাপ্টার টোটালি হচ্ছে বীজগাণিতীয় সূত্রগুলো কিভাবে আসতেছে, কিভাবে সূত্রগুলো হইল, অনুসিদ্ধান্ত কিভাবে তুমি তৈরি করলাম বা হবে, সেই সব নিয়েও আলোচনা করা হবে। তাহলে চলো যাই, শুরু করা যাক। সূত্র 1, এটা একটা কি সূত্র 1। প্রথমে তোমাদের আরেকটু বলে রাখি, প্রথমে আমি তোমাদের কিভাবে সূত্রগুলো এসেছে এটার ভিত্তি মানে বেসিকটা তোমাদের দিয়ে দিব, কিন্তু তারপরেও তোমরা হচ্ছে কি এই সূত্রগুলো একটা খাতায় লিখবা, সূত্র অনুসিদ্ধান্তগুলো, এবং এটা মুখস্থ করে ফেলবা। এবং এটা কিভাবে সূত্রগুলো এসেছে আমি এটা তোমাদের দেখাই দিবই, কিন্তু তাও অঙ্ক করার সুবিধার্থে তুমি কি করবা, এই যে 4টি যে সূত্র আছে বা 4টা অনুসিদ্ধান্ত আছে বা 5টা অনুসিদ্ধান্ত আছে সেগুলো একটা খাতায় নোট করে ফেলবা এবং পড়ার টেবিলের সামনে লিখে রাখবা। যখনই তুমি তাকাবা পড়ার টেবিলের সামনে, তোমার ওই সূত্রগুলো মাথায় চলে আসবে, বা অঙ্ক করতে গেলে তোমার সূত্রগুলো মাথায় চলে আসবে, তুমি করে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক। প্রমাণ কি বলেছে, আমার এই সূত্রটাতে এই যে a + b হোল স্কোয়ার হইল, a + b হোল স্কোয়ার, হোল মানে কি সম্পূর্ণটা স্কোয়ার, এটাকে বলি আমরা হোল স্কোয়ার। ঠিক আছে, a + b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা একটা সূত্র। এই সূত্রটা, এটা মানে যে এইটা, তাহলে এটা কিভাবে আমরা বিশ্বাস করব সেটা প্রমাণ দেখি। a + b হোল স্কোয়ার এর অর্থ হইল a + b কে a + b দ্বারা গুণ করা, a + b কে a + b দ্বারা গুণ করা। ফর এক্সাম্পল আমরা কি করতাম আগে, এক্সকে আমরা স্কোয়ার করতাম না, এক্স স্কোয়ার মানে কি বন্ধুরা, এক্স গুণন এক্স।
তাহলে এইখানে কি করছে, এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, এই এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এই যেটাই করেছে। সুতরাং এ প্লাস বি এটা কি ডট গুণন এই যে ইন্টু এ প্লাস বি। তাহলে এখন তোমার কাজ কি, এখন কাজ হচ্ছে গুণ করা, আর কিচ্ছু না বন্ধুরা। এই সূত্রটা আসলে সত্যি কথা বলতে এটা সূত্র না, এটা একটা গুণের ফল। চলো যে দেখি তাহলে কীভাবে দেখি। এই যে প্রথম এটা কি এক একটা রাশি না, এগুলো রাশি বা চলক, এ আর বি দুইটা কি ভিন্ন রাশি। এই যে এ, এইটা দ্বারা কি করতে হবে, এ দ্বারা এই পাশের সম্পূর্ণটাকে গুণ করতে হবে প্রথমে। তাই আমি লিখলাম কি এ গুণন এই পাশের সম্পূর্ণ রাশিটা, এই যে লিখলাম, পাইছো এইটুকু। তারপরে কি, এই যে প্রথম আছে কি প্লাস, এই যে দিলাম প্লাস, পাইছো প্লাস। তারপরে এখন কি এইটা দ্বারা কিন্তু সবগুলোকে এই পাশে সবগুলোকে গুণ করা শেষ, এই যে তুমি লিখলা। তাহলে কি এখন এই বি দ্বারা কি করতে হবে, বি দ্বারা এই সম্পূর্ণটাকে গুণ করতে হবে, এই যে তাই বি গুণন এই পাশের সম্পূর্ণটা। ঠিক আছে, দেখো তাই লিখেছে কি ব্র্যাকেটে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। মানে এটা কি পদ কতগুলা দেখো তো বন্ধুরা, এখানে কি বহুপদ না, পদ কি এখানে বহুগুলো আছে না, এ একটা পদ বি একটা পদ, তাই না। বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করা, তাই লিখেছে। দেখো এখন আর কিচ্ছু না, এখন এইটুকু আগে গুণ করব, তারপর আবার এইটুকু গুণ করব। ঠিক আছে, দেখি গুণ করি আমরা। এ আর এ গুণ করলে যে এই দুইটা এ আর এ গুণ করলে কত হয়, এ স্কোয়ার, তাই না। আমরা লিখলাম এই যে প্লাস আছে, এই যে কিছু না থাকা মানে কি ওর সামনেও প্লাস আছে না, তাই না। এই বীজগণিতীয় জিনিস শেখার আগে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এই যে যেমন এটা মনে রাখতে হবে, এই যে মাইনাস ইনটু মাইনাস, মাইনাস মাইনাস গুণ করলে কি হয় বন্ধুরা, প্লাস, এটা মনে রাখতে হবে। তারপরে কি প্লাস ইনটু মাইনাস বা মাইনাস ইনটু প্লাস একই জিনিস, গুণ করলে কত হয় মাইনাস। এই দুইটা জিনিস মাথায় রাখলে তোমার হয়ে যাবে। আর প্লাস প্লাসে গুণ করলে কি হয়, প্লাসই হয়। ঠিক আছে, এটা জিনিসটা মনে রাখতে হবে। এই যে প্লাস গুণ করলে প্লাসে প্লাসে গুণ করলে কি হয়, প্লাসই হয়। ঠিক আছে, এই তিনটা যদি মনে রাখতে পারো অঙ্ক শেষ। দেখো তাহলে কি করলাম, এর সামনে কিছু নাই মানে কত আছে, প্লাস আছে, এই যেটার সামনে, আর এটার সামনেও কিছু নাই মানে কি আছে, প্লাস। তাহলে প্লাসে প্লাসে গুণ করলে প্লাসই হয়, প্রথমে প্লাস লিখি নাই, এই দুইটা গুণ করলে কত হয়, এই স্কোয়ার লিখলাম। তারপরে দেখো তো এটার দ্বারা এটা গুণ করা শেষ, এখন কি করব, এই এ দ্বারা এই বিকে গুণ করতে হবে। দেখো তো বি এর আগে কি আছে, প্লাস, এর আগেও কি আছে, প্লাস, তাহলে প্লাসে প্লাসে গুণ করলে কি হয়, প্লাসই হয়, প্লাস নামাইছি। এই এ আর বি গুণ করলে কি হয়, এ বি, লেখা শেষ আমার, কিন্তু এইটুকু গুণ করা শেষ, এইটুকুর পার্ট শেষ। সিমিলারভাবে এখন কি করব, এই যে প্লাস আছে না বন্ধুরা, এই যে প্লাসটা, এই প্লাসের জায়গায় এই প্লাস নামাইলাম, দেখছো। এটা কিন্তু এই পর্যন্তই শেষ গুণ করা, এই পার্ট এইটুকু। এখন এইটুকু গুণ করব, দেখি এটুকু কীভাবে গুণ করি। প্লাসের জায়গায় প্লাস নামাইছি, এখন আবার এই বি দ্বারা একে গুণ করব। এর আগেও কি আছে, প্লাস, বি এর আগেও প্লাস আছে, দুই প্লাস গুণ করলে কি হয়, প্লাস, এই যে প্লাস নামাইলাম। বি আর এ গুণ করলে কি হয়, বি এ নামাইলাম। এই বি আর এই বি এখন গুণ হবে, প্রথমে কি করলাম, এই বি আর এই এ গুণ করছি, এখন এই বি আর এই বি গুণ করছি। যখন গুণ হয় এদের সামনে যোগ বিয়োগ এগুলোও কিন্তু গুণ আকারে থাকে, গুণ হয়। তার মানে কি এই বি এর আগে আছে প্লাস, এই বি এর আগে আছে প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে কি হয়, প্লাস, তাহলে নামাইলাম প্লাস। আমি তোমাদের কেন বারবার বলতেছি এগুলা, কারণ এই প্লাস মাইনাসে কিন্তু তোমরা অনেক ভুল করো, সেই কারণে, বুঝতে পেরেছো। এই যে বি আর এই বি গুণ করলে কত হয়, বি স্কোয়ার, নামাইলাম। এখন আমি একটু মুছে দিই আর একটু ক্লিয়ার করার জন্য, হ্যাঁ, ভালো মতো দেখতে পারো। তাহলে এখন দেখো তো বন্ধুরা, এখানে কি করলাম, কিছুই করি নাই, এটাকে একটু সুন্দর করে ফরম্যাটে লিখেছি। এই যে লাইনটা কি, এই লাইনটাকে ফরম্যাট করে এই লাইনটা লিখেছি, মানে একটু গুছিয়ে লিখেছি। এই যে এই স্কোয়ার নামাইছি, এ বি, ঠিক আছে। দেখো তো অ্যালফাবেটিক্যালি যেটা আগে সেটাকে আগে লিখেছি, আর কিচ্ছু না। ঠিক আছে, এই যে এ বি নামাইছি, প্লাস বি এ মানেও এ বি, আলটিমেটলি এ বি কেন বলো তো বন্ধুরা, তুমিই বলো। 4 গুণন 4 না, সরি আমি একটু অন্যভাবে এক্সাম্পল দিই। 4 গুণন ধরো হচ্ছে 2 সমান সমান কত, 8। তাহলে আমি এখন যদি 2 গুণন 4 আলটিমেটলি কত বন্ধুরা, আমার কি আসবে, 8ই আসবে অ্যান্সার, এটাই। তাই আমি এটাকে সুন্দর করে লিখলাম, এ প্লাস বি প্লাস এই যে বি এ আছে এটাকে এ প্লাস বি লিখলাম, সমান সমান প্লাস কত হইল,
বি স্কোয়ার, দেখেছো এ বি স্কোয়ার আছে। এখন দেখো তো এ প্লাস বি আর এ প্লাস বি কয়টা আছে, দুইটা আছে। তাই এই দেখো এই স্কোয়ার জায়গায় এই স্কোয়ার নামাইছি, এই যে এ প্লাস বি দুইটা এ প্লাস বি আছে, তাই লিখলাম 2ab প্লাস কত, এই যে বি স্কোয়ার আছে বি স্কোয়ার লিখেছি। বুঝতে পেরেছো? শেষ। এখন তার মানে কি সূত্রটা কিভাবে আসছে দেখছো, এটা আসলে একটা সূত্রই না, এটা আসলে কি একটা গুণ আর কিচ্ছু না, ঠিক আছে। এটা আসলে কি একটা গুণ, এই যেটা এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কত, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা মনে রাখবা, এটা সূত্র কিভাবে হয়েছে আমি প্রমাণ করে দেখাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন কি করেছে এটা বাংলায় একটু বুঝাইছে আর কিচ্ছু না। দুইটি রাশির যোগফলের বর্গ, দুইটি রাশির যোগফলের বর্গ, এটা আসলে কি, এটা হচ্ছে তোমাকে ম্যাথমেটিক্যালি গুণ দিয়ে তোমাকে দেখাইলাম। এখন এটার জ্যামিতিক ব্যাখ্যাও তোমাকে দেখাবো, এই যে কিভাবে আসলো। এটা কি প্রথম রাশির বর্গ, এ একটা রাশি, প্রথম রাশির বর্গ, এই যে প্রথম রাশির বর্গ কে এ স্কোয়ার, এই যে প্রথম রাশির বর্গ লিখলাম, প্লাস 2, এই যে প্লাস 2 ইন্টু, এই যে ইন্টু আসা না গুণ, প্রথম রাশি কি এ, এই যে প্রথম রাশি কি এ, তাই লিখলাম কি প্রথম রাশি এ, ইন্টু দ্বিতীয় রাশি কি এই বি, এই যে ইন্টু দ্বিতীয় রাশি, প্লাস দ্বিতীয় রাশির বর্গ, দ্বিতীয় রাশি কে বি, এই যে প্লাস বি স্কোয়ার লিখেছি। এটাই বাংলায় লিখেছে আর কিচ্ছু না। এখন এই সূত্রটির জ্যামিতিক ব্যাখ্যা, এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি তুমি ব্যাখ্যা পাইলা, এটা আসলে একটা সূত্র না, লিখে রাখছে সূত্র, কিন্তু এটা সত্যি কথা বলতে কি এটা একটা গুণ, তাই না। এটার হচ্ছে কি জ্যামিতিক ব্যাখ্যা, এটা তো সত্যি আসলে প্রমাণ, এই যে এইটা সমান যে এইটা সত্যি, এটা কিভাবে আমরা বুঝতে পারি, এটা জ্যামিতিক ব্যাখ্যা দিব। তো চলো যাই সূত্রটির জ্যামিতিক ব্যাখ্যা, এই সূত্রটার কি জ্যামিতিক ব্যাখ্যা দিব। এ বি সি ডি একটি বর্গক্ষেত্র যার এ বি বাহু, এই দেখো এইখানে কি বলেছে, এইখানে এ, এই যে এ, এই যে বি সি ডি, এটা কি এ বি সি ডি বর্গক্ষেত্র যার এ বি একটা বাহু, এই যে এ আর বি এইখান থেকে এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত এ বি একটা কি বাহু। এই বাহুটা কি দেখো তো এখানে দুইটা ভাগ না, এই যে এইখান থেকে এই পর্যন্ত একটা ভাগ এ, এইখান থেকে এই পর্যন্ত একটা ভাগ এ, তাহলে এই দুইটা মিলে কি হয় দেখো তো। আমি আলটিমেটলি যদি এইটা চিন্তা করি, এইরকম একটা রেখা, রাইট, এইরকম, এটাকে ভাগ করলাম কয়টা, দুইটা, একটাকে নাম দিলাম এ, একটাকে নাম দিলাম বি। এই দুইটা সমান করলে আমি কি পাবো, এ প্লাস বি পাবো না। এটা মানে কি, এটা মানে কি এ প্লাস বি না, এই যে এ প্লাস বি, আলটিমেটলি তো এটাই, তাই না। এই দুটো যোগ করলে তো আমি একটা পাবো। এইরকম যেমন ফর এক্সাম্পল এটাও 2, এটা ধরো 3, আমি লিখলাম, তাহলে কি এই দুইটা যোগ করলে কত পাবো, 5 পাবো না। এই দুইটাই যোগ করেছি আর কিচ্ছু না। এই তাই লিখেছি এ বাহু, এ আর বি বাহু সমান সমান এ প্লাস বি, এই যে প্লাস বি, এবং বি এই যে এইখান থেকে এই পর্যন্ত বি সি বাহু সমান সমান কত, এ প্লাস বি, এই যে এ আর বি এই দুটার গুণ যোগফল, এই দুটো যোগ এ বি, পাইছো। এই তাই লিখে দাও, কিচ্ছু না। এখন দেখি এখানে কি বলেছে, কি এই যে একটু খেয়াল করো, এ বি সি ডি বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, তুমি দেখো তো, আমি যদি ধরি এটা দৈর্ঘ্য, এটা যদি ধরি প্রস্থ, দুইটাই কি সমান না। এ বা এ আর বি, এ বি বাহু কত এ প্লাস বি, বি সি বাহুর মান কত এ প্লাস বি, মানে এ বি বাহুর মান ধরো 5, বি সি বাহুর মান 5, তাহলে কি দুইটাই কি বর্গ না বন্ধুরা। আমরা কি জানি দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই সমান হলে সেটা কি বর্গ না, এই যেটাই। তাহলে বর্গক্ষেত্রের সূত্র কি, বর্গক্ষেত্রের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, বাহুর দৈর্ঘ্যকে যে কোনো একটা ধরলেই হয়, এ প্লাস বি, এই যে এটার দৈর্ঘ্য স্কোয়ার করেছে, এই যে, ঠিক আছে। এখন এইটা তোমাকে সুন্দর মতো আমি ব্যাখ্যা দেওয়ার জন্য, এই যে জ্যামিতিক ব্যাখ্যাটা, এই যেটা, ঠিক আছে, কিভাবে হইলো এটা দেখার জন্য তোমাকে একটু চলো যে এই পাশে যাই। এটা তোমাকে পাশাপাশি রেখেছি, কারণ এইখানে কি পাশাপাশি নাই, আমার স্ক্রল করতে একটু সমস্যা হচ্ছে বোঝাইতে, সেই কারণে দুইটা পাশাপাশি দেখো স্ক্রিনশট নিয়েছি তোমাকে বোঝানোর জন্য। চলো যাই তাহলে, শুরু করা যায়, দেখি কিভাবে বলেছে আমাদের। দেখো তো এখানে কি বলেছে, শুধু এ বি সি ডি বর্গক্ষেত্রটির বাহুর ক্ষেত্রফল, মাত্রই তোমাকে যেটা বুঝাইলাম। আসলে এটা একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র আমরা কি বুঝি, বাহু স্কোয়ার, সেটাই করেছি। এখন বর্গক্ষেত্রটাকে, এই যেটা যে একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রটাকে পি কিউ আর এস 4টি ভাগে ভাগ করা হয়েছে। কয়টি ভাগে দেখতে পাচ্ছি বন্ধুরা, এই যে একটা ভাগ, এই যে 2টা ভাগ, এই যে 3 নাম্বারটা ভাগ, এই যে 4 ভাগ। কয়টা ভাগে ভাগ করেছে, 4টা ভাগে ভাগ করেছে বন্ধুরা, তাই না। আমরা এটা বুঝলাম। এখানে পি ও এস বর্গক্ষেত্র, এখানে কি বলেছে পি আর এস, পি আর এস কোনটা,
পি ও এস বর্গক্ষেত্র, ঠিক আছে, এবং কিউ এবং আর আয়তক্ষেত্র। এটা একটু দেখো, ঠিক আছে, মাথায় রাখো, ঠিক আছে। বর্গক্ষেত্র পি আর এস বর্গক্ষেত্র কোনটা? এই যে এইটা আর এইটা, এই দুইটা কি বন্ধুরা? বর্গক্ষেত্র, ঠিক আছে। কেন বর্গক্ষেত্র আমি একটু দেখাই তোমাকে। দেখো, আমরা জানি বর্গক্ষেত্র, দেখো তো, এই যে এটার দৈর্ঘ্য ধরে নাও এটা, বা প্রস্থই ধরে নাও এ, এটার প্রস্থ মানে কত? এটার প্রস্থ মানে কি? এই যে এইটার সমান কি? এই যে এইটার সমান কি? এটা না, তাহলে মানে কি এটাও এ না? তুমি দেখো তো, এই দৈর্ঘ্য আর এই প্রস্থ দুইটাই কি সমান না? দুইটা সমান থাকলে কি কি হয়? বা এই বর্গক্ষেত্র। আর দেখো তো আবার এইটাও সিমিলারভাবে দেখো তো, এস, এইটা, এটা ধরো কি, এটার মান কত? এই পাশেরটা সমানটাই তো এই পাশেরটা, তাই না? এটাও তো বি, এটা যদি বি হয় তার মানে কি এই নিচেরটা এটাও কিন্তু বি আছে, তাহলে বি বি কি হয়? দুইটারই কি দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, তার মানে কি এটাও বর্গক্ষেত্র। আর এই যে তোমাদের এইটা কিন্তু বর্গক্ষেত্র না, কিউ এবং আর। কেন বর্গক্ষেত্র না বন্ধুরা? দেখো তো, এইটা কত? এইটা আর এটা সমান না, দেখো তো, এইটা এটা সমান হলে তার মানে কি এইটা মানে কত? মানে এ, আমি তো আগেই লিখে রাখছি এ, এই যে আগেই লিখে রাখছি না এ, এটা মানে যদি এ হয়, আর এই যে ধরো এইটা কত আছে, এটার দৈর্ঘ্য ধরো এটা, বা প্রস্থ ধরো, যেটা ভালো লাগে ধরো, বি, দৈর্ঘ্য ধরলাম বি, প্রস্থ কত? দেখো তো, প্রস্থ আছে এ, দুইটা কি এক 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 না, তার মানে কি এটা একটা আয়তক্ষেত্র। সিমিলারভাবে এটাও এক না। কিভাবে? এই দেখো, একটার মান কত এখান থেকে এই পর্যন্ত বি, আরেকটার মান কত এ, দুইটা কি এক? এ আর বি এক না, তার মানে কি এই দুইটা আয়তক্ষেত্র। তার মানে বুঝতে পেরেছো? শেষ। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য স্কোয়ার, মানে কি বাহু স্কোয়ার, মানে দৈর্ঘ্য আর প্রস্থ দুইটা যেহেতু একই, ওইটার স্কোয়ার করে দিচ্ছে, আর কিচ্ছু না। আর আয়তক্ষেত্রের সূত্রফল কি? এই ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। বুঝতে পেরেছি? অতএব পি এর ক্ষেত্রফল, পি এর ক্ষেত্রফল কত আসলে বলো তো? পি এর ক্ষেত্রফল মানে কি? এই যে পি, এটার ক্ষেত্রফল কত? এই পি মানে কত? এ না? বাহু স্কোয়ার মানে কি? এ আর এ গুণ করলে কত হয়? এ স্কোয়ার, পি এর মান এ স্কোয়ার পাইলাম। এখন দেখো তো কিউ এর মান, কিউ এরটা কত ক্ষেত্রফল সেটা বের করি। কিউ এর ক্ষেত্রফল কত? কিউ একটা কি আয়তক্ষেত্র, এটার ক্ষেত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটার দৈর্ঘ্য কে? ধরে না দৈর্ঘ্য হচ্ছে এটা বি, বি বা দৈর্ঘ্য ধরে নাও বি, এবং প্রস্থ কত এ, বা এটাকে দৈর্ঘ্য ধরো, একই জিনিস, কোনো সমস্যা নাই। তাহলে এটাকে দৈর্ঘ্য ধরো এ কে, এটাকে দৈর্ঘ্য ধরলাম এ, আর এটাকে ধরলাম প্রস্থ বি। এ বি কত হয়? গুণ করলে কত হয়? দৈর্ঘ্য এবং প্রস্থ এ বি। তার মানে এটা তো সমান সমান লিখতে পারি কত বন্ধুরা? এ বি লিখলাম। আর এইটুকু জায়গার পরিমাণ কত? কতটুকু ক্ষেত্রফল? আর আর এর ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটার দৈর্ঘ্য ধরে নাও এ, প্রস্থ ধরে নাও হচ্ছে এটা, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কত হয়? এ বি, এ বি পাইছি। এখন দেখো এস এর ক্ষেত্রফল, এস মানে একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্র দৈর্ঘ্য আর তুমি আলটিমেটলি একই জিনিস। এই যেটা তো ধরে নাও দৈর্ঘ্য, এটা ধরে নাও প্রস্থ, দুইটা একই না? এই দুইটা গুণ করলে কত হয়? বি স্কোয়ার হয় না? এই যে পাইছো বি স্কোয়ার। শেষ। এখানে এ বি সি ডি বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, এই যে এটার ক্ষেত্রফল মানে কি? এই যে এই জায়গা কতটুকু আছে, এই সম্পূর্ণ বর্গক্ষেত্রটা কতটুকু আছে, এই ক্ষেত্রফল তুমি কিভাবে পাবা বন্ধুরা বলো তো? এই চারটা তুমি যে টুকরা করেছো, চারটা টুকরা যদি এক করো তাহলে কি সবগুলো সমান হবে না? যোগ করলে পাইবা না কতটুকু জমির ক্ষেত্রফল আছে এখানে। তাই আমি কি করলাম? পি যোগ কিউ যোগ আর যোগ এস, ঠিক আছে। এই যে তার মানে কি পি এর মান কত? এই যে পি এর মান আমি লিখেছি এ স্কোয়ার, এই যে লিখলাম এ স্কোয়ার, পাইছো? তারপরে কি কিউ এর মান কত? এ বি, এই যে লিখলাম এ বি। আর এর মান কত? এই যে এ বি, এই যে লিখলাম এ বি। মানে এখান থেকে তুমি যোগ করো, এই যে আর এর মান কত, এস এর তারপরে এস এর মান কত বন্ধুরা? এস এর মান বি স্কোয়ার, এই যে লিখলাম বি স্কোয়ার। তাহলে আলটিমেটলি কি থাকে বন্ধুরা দেখো তো? এই যে আলটিমেটলি কি হয়? এই যে এই স্কোয়ারের জায়গায় এই স্কোয়ার আছে, এই যে এই দুইটা যোগ করলে কত হয়? এ বি আর এ বি, এ বি দুইটা এ বি যোগ করলে কত হয়? টু এ বি না? এই যে টু এ বি প্লাস এই যে বি স্কোয়ার আছে বি স্কোয়ার। আলটিমেটলি কি আমার? এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। কেন হয়? দেখো এইটুকু যদি আমি একটু আগে ব্যাখ্যা করেছি, এইটুকু যুক্ত করলে কত হয়? এ প্লাস বি। এই যে এইটুকু যুক্ত করলে কত হয়? এ প্লাস বি, এ প্লাস বি সম্পূর্ণটা, কিন্তু এই সম্পূর্ণটা কত হয়? বি, এই সম্পূর্ণটা কত হয়? প্লাস বি। দুইটা গুণ করলে আলটিমেটলি তো এটাই হয়, তাই না? এটাই হচ্ছে তোমার জ্যামিতিক ব্যাখ্যা কিভাবে হইল, বুঝতে পেরেছো?
আশা করি বুঝতে পেরেছো। তোমার এই ব্যাখ্যাটা কীভাবে হইলো জাস্ট খালি মনে রাখলেই হবে, কিন্তু মেনলি হচ্ছে তোমার অঙ্ক করতে এইটুকু লাগবে, এইটুকু মনে রাখো, একবার ঠুটস্থ করে ফেলবা। ঠিক আছে, এইটুকু কী করে ফেলবা, ঠুটস্থ মানে ঠোঁটের আগে এনে ফেলবা। ঠিক আছে, এই যে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, শেষ। এইটুকু ব্যাখ্যা করলাম। এখন অনুসিদ্ধান্ত, এই অনুসিদ্ধান্তটা কি এটাকে জানতে হবে না, না জানলে কি হবে, আগে অনুসিদ্ধান্তটা জিনিসটা কি সেটাকে বুঝো। লক্ষণীয় বলেছে কি, একটি সূত্র থেকে যদি অন্য একটি সূত্র তৈরি করা যায়, মানে একটা সূত্র থেকে আমরা ধরে নাও এই যে এটা একটা সূত্র, এই সূত্রটা থেকে যদি অন্য আরেকটা সূত্র তৈরি করা যায় তবে নতুন সূত্রটিকে কি বলা হয়, অনুসিদ্ধান্ত। মানে কি, এই যে আমরা যে সূত্রটা বের করলাম একটু আগে, তাই না, এই যে একটা সূত্র বের করলাম না, এই সূত্রটা থেকে যদি আমি আরও সূত্র তৈরি করি সেটাই কি অনুসিদ্ধান্ত। দেখো তো তাহলে অনুসিদ্ধান্ত কি, এখন একটু দেখি, তাহলে বুঝতে পেরেছো তুমি। এখন তাহলে a প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি, a প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এটা কি তোমার একটা অনুসিদ্ধান্ত, কিন্তু এটা তো অনুসিদ্ধান্ত, তার মানে কি অনুসিদ্ধান্ত যেহেতু তার মানে কি, যেহেতু একটা কোনো একটা সূত্র থেকে এটা প্রমাণ হয়েছে, মানে আরেকটা সূত্র তৈরি হয়েছে, সেই সূত্রটা কোনটা, সেই সূত্রটা হচ্ছে এই যেটা আমরা একটু আগে যেটা প্রমাণ করলাম, এইটাই আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান, এই যে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা থেকেই এইটা হয়েছে, এটা আমরা এখন প্রমাণ করব। যদি এই সূত্রটাই যে নিচের a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে থাকে, তার মানে কি এইটা থেকে এইটা হয়েছে, প্রমাণ করি। তার মানে দেখো তো কি করেছে, কিছুই করেনি, এইখানে লিখে দিছে কি, উভয় পক্ষ থেকে 2ab বিয়োগ করে, মানে দুই পাশেই কি 2ab বিয়োগ করে দিছে। আমরা কিন্তু প্রয়োজন সাপেক্ষে উভয় পাশে সমান জিনিস দিয়ে বিয়োগ করতে পারি, সমান জিনিস দিয়ে ভাগ করতে পারি, বা সমান জিনিস দিয়ে গুণ করতে পারি, আমাদের মানে নিজেদের প্রয়োজনে আমরা চাইলে কি এই যে ইকুয়াল সাইনের অপোজিট সাইডে, ঠিক আছে, যেমন হচ্ছে কি ধরে না হচ্ছে এই পাশে 2 সমান সমান আলটিমেটলি কত হয়, 2 হয় না। আমার অঙ্কের সুবিধার্থে বা আমাদের নিজেদের প্রয়োজনে আমরা কি করি, চাইলে এটার সাথে হচ্ছে 2 যোগ করতে পারি, 2 যোগ, এইটার সাথে যদি 2 যোগ করো তুমি, এটার সাথেও 2 যোগ করতে হবে। তার মানে কি এই পাশে কত হইল 4, এই পাশেও 4, আলটিমেটলি কি দুই পাশে সমান রইল না, এরকম করতে পারি আমরা চাইলে। এটাই করেছে, উভয় পক্ষকে কি করেছে 2ab দ্বারা বিয়োগ করেছে। এই দেখো এই প্লাসে এই পাশে কী ছিল, a প্লাস বি হোল স্কোয়ার, এটার সাথে কি 2ab দ্বারা বিয়োগ করেছে। এই পাশে কী ছিল, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই পর্যন্ত তো সেম, এটার সাথে 2ab দ্বারা বিয়োগ করেছে। এখন দেখো কি করেছে, এই যে একটা প্লাস আর একটা মাইনাস, প্লাস মাইনাসে কি হয়, কাটা যায় না, এই যে প্লাস এটা মাইনাস কাটা যায়। আবার এইভাবেও চিন্তা করো, একটা 1 আছে যোগ আর একটা আছে বিয়োগ 1, দুইটা আলটিমেটলি ই করলে কত হয়, বিয়োগ করলে 0 হয় না, এইটাই আসলে হয়েছে। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ পাশেটা রইল দেখছো, আর এই পাশে কি হয়ে গেল a স্কোয়ার, এই দুটা কাটাকাটি থাকলে কি a আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুটা থাকে না, এটাকেই সাইড চেঞ্জ করে লিখেছে আমি, এই যে এই পাশেরটা এই পাশে নিয়ে গেল আর এই পাশেটা এই পাশে নিলে কোনো সমস্যা আছে নাই, এটাই লিখেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই দেখো আমার সূত্রের সাথে মিলে গেল। ঠিক আছে, এটা কিন্তু সত্যি কথা বলতে আরোভাবে করা যায়, এটা বইয়ের ভিত্তিতে একভাবে করাইছে, আমি চাইলে তোমাকে আরেকভাবে প্রমাণ করে দিতে পারবো। কীভাবে জানো, চলো যাই সেটাও দেখে রাখি। মজার অঙ্ক হচ্ছে, মজার অঙ্ক করতে হবে, বুঝছো, অঙ্ক হচ্ছে অনেক মজার, আমার কাছে অনেক ভালো লাগে। চলো যাই, এটাকে আমি আরেকটা ভাবে তুমি করতে পারবা। কিভাবে, সত্যি কথা বলতে কিচ্ছু না, এই যে অঙ্কটা না বন্ধুরা, আমি তোমাদের এইটা আমি একটু স্ক্রিনশট নিয়ে তোমাদের আমি আরেকটা পাশে নিয়ে দেখাচ্ছি। চলো যাই, আচ্ছা তোমাদের হচ্ছে এই যেটা উভয় পাশে বিয়োগ করে বোঝাইছে, আমি একটু অন্যভাবে বুঝাই, দেখি হয় কিনা। আচ্ছা দেখো, এই দেখো আলটিমেটলি এইখানে তোমার কি হয়েছে দেখো তো বন্ধুরা, আলটিমেটলি এইখানে তোমার কি হয়েছে, এইখানে কিছুই হয় নাই, এই যে প্লাস বি আছে না, প্লাস বি হোল স্কোয়ার, এইটাকে তুমি কেটে আনো, এটাকে কি করেছে জানো, এটাকে কিচ্ছু করে নাই বন্ধুরা। এই দেখো আমরা কি জানি, আমরা চাইলে আমার যেটা প্রয়োজন সেটাকে রেখে বাকিটাই করে ফেলতে পারি না, আলটিমেটলি সূত্রটা আমার এইটাই, তাই না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আছে কি
এই দেখো তো এই পাশে কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ার সব মাইনাস টু এ বি, ঠিক আছে তাই না? আমার এটা কিভাবে করছে জানো? এটা আর কিচ্ছু না, এটাকে আরেকভাবে প্রমাণ করা যায়। এই দেখো এইটাকে আমার লাগবে কি, এই যে এই ফর্মেটে তোমার লাগবে, এটা তোমার লাগবে কোন ফর্মেটে? এই ফর্মেটে যেটা আছে। আর তুমি কি জানো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এই যেটা, এইটা সূত্র তুমি জানো না? এই যে এই সূত্রটা কি জানো না তুমি? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তুমি জানো, কি জানো? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা তুমি জানো। আমার এখান থেকে এইটা প্রমাণ করতে হবে। দেখো তো কীভাবে প্রমাণ করতে পারো। এক পাশে কি লাগবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুইটা লাগবে আলাদা, তাই না? এই দুইটাকে যদি আমি বানাইতে চাই তাহলে এটার সাথে বেশি কে আছে? টু এ বি। আমি এর আগেও তোমাদের অঙ্ক অনেক ব্যবহার করাইছিলাম, বুঝাইছি। সেই টু এ বি যদি রাখতে হয় তাহলে কি করতে পারি আমরা? আমরা তাইলে এটা করতে পারি না, এটাকে ওই পাশে পাঠাই দিই। এই যে এ প্লাস বি হোল স্কোয়ার আগেই ছিল। আমার লাগবে কি? টার্গেট হচ্ছে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আলাদা করা। এই যে এ প্লাস বি বি স্কোয়ার, দেখো তো এর সাথে বেশি লেজ আছে কে? টু এ বি। এই টু এ বিকে এই পাশে পাঠাই দিই ইকুয়াল সাইনের। ইকুয়াল সাইন এই পাশে পাঠাই দিলে কি হয়? প্লাস আছে থাকলে কি হয়? মাইনাস টু এ বি সমান সমান এই পাশে কী রইল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটাকেই শুধুমাত্র সাইড চেঞ্জ করেছি আর কিচ্ছু না, বুঝতে পেরেছো? এইটাকে এই পাশে নিছি, সূত্র যেভাবে আছে, আর এই পাশে আনছি, এই যে সাইড চেঞ্জ করেছি। দেখো তোমার অঙ্ক হয়ে গেছে না? আলটিমেটলি একটা জিনিস অনেকভাবে করা যায়, তার মানে কি অঙ্কটা ভালো মতো তুমি আগে শিখো সূত্রগুলো। তাহলে একইভাবে আমরা কি করব, আমরা তোমাকে আজকে এই পর্যন্ত শিখাবো, ঠিক আছে? যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই পর্যন্ত শিখাবো। দেখি উদাহরণে কি বলেছে। উদাহরণ একে বলেছে কি, এই যে তুমি যে সূত্রগুলো শিখবে সেগুলো কী করতে হবে না, অ্যাপ্লাই করতে হবে না, সেটা একটা উদাহরণ দিয়ে বুঝাইছে। কি বলেছে? এম প্লাস এন এর বর্গ নির্ণয় করো। এম প্লাস এন এর বর্গ তোমাকে নির্ণয় করতে বলেছে। বর্গ মানে কি? বর্গ মানেই তো স্কোয়ার, তাই না? এই দুইটার গুণফল। এই যে তাই লিখেছে কি সমাধান এম প্লাস এন এর বর্গ। বর্গ মানেই কি? স্কোয়ার। এটা একটা বাহু, এই যে বর্গ মানেই কি? স্কোয়ারটা মনে রাখো। তাহলে কি এইটাও আলটিমেটলি কি আমার সূত্রের মতো পড়তেছে না বন্ধুরা? সূত্রের মতো না? সূত্রের মতো কি? এ দেখো তো, এইটা কি এ, এটা কি প্লাস, এটা কি আমাকে এনকে ধরো বি ধরে নাও, এই যেটা কি হোল স্কোয়ার, তাই না? এটা কি হোল স্কোয়ার। এটাকে একটা আলটিমেটলি কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়তেছে না? এই যে এই সূত্রটা পড়তেছে না? দেখো তো বন্ধুরা, এই যে এই সূত্রটা পড়তেছে কিনা? এই সূত্রটা কি? এই সূত্রটা হচ্ছে কি তুমি ব্র্যাকেটে লিখে নিতে পারো, বা এই যে এখানেও দেখতে পারো। এই দেখো এটাও কি তোমার সূত্র না? এই যে টিকটক রেখে আসলাম, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, সেটাই করেছি। তাহলে সূত্র এটা সমান সমান কি? এইটা সমান সমান কি হবে? এই যে এ স্কোয়ার, এ মানে কোনটা? এইটা। এ স্কোয়ার মানে কি? এম স্কোয়ার। পাইছো? সূত্রের কি আছে? প্লাস, এই যে প্লাস প্লাস দিলাম। সূত্রে কি আছে? টু, এই যে টু দিলাম। সূত্রে আছে গুণ এ, এ মানে কে? এই যে এম, এই যে এম বসাইলাম। তারপরে সূত্রে কি আছে? বি, বি মানে কে? এই যে এন, এই যে দিলাম গুণ আকারে এন। সূত্রে কি আছে? প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ারকে এই যে এন, এই যে প্লাস এন স্কোয়ার দিয়েছো। এখন একটু গুণ করি। এম স্কোয়ারে গুণ করলে কি হয়? এম স্কোয়ারই হয়, প্লাস 2 ইন্টু এম ইন্টু এন, এই তিনটাকে গুণ করলে কত হয়? 2mn লিখলাম। এই যে প্লাস আছে প্লাস, এন স্কোয়ার থাকলে এন স্কোয়ার, এটাই তোমার উত্তর। শেষ। সিমিলারভাবে একই রকমভাবে তুমি কী করো? উদাহরণ 2 প্রমাণটা করো। উদাহরণ এই টাইপের কিন্তু অঙ্ক আসে তোমার, 3x প্লাস 4 এর বর্গ মানে কি? স্কোয়ার। এটা আলটিমেটলি কি? এ, এই যেখানে প্লাস আছে, 4 মানে কত? বি ধরে নাও। এটার বর্গ মানেই কত? এই যেটা, তার মানে কি এটা এ প্লাস এটা কি 4 মানে বি, বর্গ মানে কি? আলটিমেটলি কি সূত্র কি আমার? এই যেটাই না, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই যে তাই করি। এই স্কোয়ার, এটা সূত্র কি? সমান সমান লিখে ফেলি তো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা সূত্র অনুযায়ী তাহলে কি হইল? এ স্কোয়ার, এ মানে কে? 3x, এই যে 3x-কে ব্যাকেটে দিয়ে লিখলাম এ স্কোয়ার, প্লাস সূত্রের কত? 2, এই যে 2 গুণ আছে না, ডট গুণ, ইন্টু এ, 2a, এ মানে কে বন্ধুরা বলো তো? এ মানে কত? 3x, এই যে 3x বসাইলাম।
ইন্টু ইন্টু আছে না, এই যে ইন্টু বি মানে কে 4, 2ab, এই যে বি বসাইলাম 2ab প্লাস কত, এই যে প্লাসের জায়গায় প্লাস দিলাম, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত, বি মানে কে 4, এই যে বি স্কোয়ার। এখন আর কিচ্ছু না, এখন সমাধান করি। এই যে 3 স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার মানে কত বন্ধুরা, 3 আর এক্স দুইটার উপর হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার থাকা মানে কি 3 উপর স্কোয়ার, 3 স্কোয়ার মানে কত 3 গুণন 3, 3 কত হয় 9, এই যে 9, আর স্কোয়ার তো এক্স স্কোয়ার মানে কি এক্সের উপর স্কোয়ার আছে, এই যে লিখলাম এক্স স্কোয়ার, তার মানে কি 3x স্কোয়ার মানে কত 9x স্কোয়ার প্লাস, আগে প্রথমে কি করবা, এই যে ভ্যালুগুলো তুমি আগে গুণ করো, 2 গুণন 3, 2 3 কত হইল 3 দুগুণা 6, আর এই যে 4 আছে 4 6 কত হইল 24, সাথে আছে কে এক্স, এই যে এক্স 24x প্লাস কত 16, 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে কত বন্ধুরা 4 গুণন 4, তাই না, 4 4 কত হয় 16, এই যে 16 লিখেছি। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এখন হচ্ছে এই যে সূত্র 2, এই সূত্রটা মনে রাখবা। এটা কিভাবে হয়েছে আমি তো প্রমাণ করে দেখাবো, কিন্তু এই সূত্রটা মনে রাখবা। তার মানে কি কয়টা সূত্র শিখলাম, 2টা সূত্র। এই যে একটা সূত্র হচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে একটা সূত্র। আর একটা কি, যদি প্লাস না থাকে মাইনাস থাকে তাহলে সূত্র কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। খালি মাইনাস থাকলে কি হয়, এইটার আগে খালি একটা মাইনাস চিহ্ন আসে, আর দুইটাই সেম। তার মানে আমরা কি শিখলাম, 2টা সূত্র শিখলাম, একটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আরেকটা কি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, দুইটা। আরেকটা কি শিখলাম, অনুসিদ্ধান্ত, তাই না, আরেকটা কি অনুসিদ্ধান্ত শিখলাম। এই যে এই 3টা মুখস্থ করে ফেলবা। আর কিভাবে হয়েছে আমি দেখাচ্ছি। এইটাও কি a মাইনাস বি আলটিমেটলি, এই যে একটু আগে যেটা a প্লাস বি এর বর্গ গুণ করেছিলাম না, এই যে a মাইনাস বি এর হোল স্কোয়ারের অর্থ হচ্ছে a মাইনাস বি কে a মাইনাস বি দ্বারা গুণ করা, একই জিনিস বন্ধুরা, গুণ করেছে। a মাইনাস বি গুণ করা মানে কি, এই এ দিয়া, এই প্রথম এ দিয়া, এটা দিয়া কি এই পাশের সম্পূর্ণটাকে গুণ করা একবার, আবার এই বি দিয়া এই পাশেরটাকে সম্পূর্ণ গুণ করা একবার, তাই না, আলটিমেটলি এইটাই। এই দেখো প্রথমে তাহলে এ দিয়ে গুণ করতেছি সম্পূর্ণটা, এটাকে এই দিয়ে গুণ করলে কি হয়, এ দিয়া এই একে গুণ করা প্রথমে, এটার আগেও প্রথমে যোগ আছে, এটার আগেও যোগ আছে, কিছু না থাকা মানেই যোগ, তাই না। আমি এইটাতে প্রথমে কি করলাম, সাজাইলাম, এইটা দিয়া এই পাশের সম্পূর্ণটাকে গুণ করতেছি, এই যে নামাইছি, এটার মাঝখানে আছে কত মাইনাস, এই যে দিলাম মাইনাস। এই বি দ্বারা কি করতে হবে, এই বি দ্বারা কি এই পাশে সম্পূর্ণটাকে গুণ করতে হবে, আমি আবারও তাই করলাম। শেষ, এই পাশে লিখেছি কি বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। বুঝতে পেরেছ, শেষ। মানে কি বহুপদ মানে কি এ একটা পদ বি একটা পদ, বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ, কোনো সমস্যা নেই। এখন এইটুকু গুণ করি, এই এ দ্বারা এই একে গুণ করতে হবে, এই এ দ্বারা একে গুণ করলে কত হয় এ স্কোয়ার, মানে কি এটার আগেও প্লাস আছে এটার আগেও প্লাস আছে, তার মানে কি আমার কোনো সাইনের কোনো পরিবর্তন হবে না, তার মানে প্লাসই হবে, আগে প্লাস লিখলেও যা না লিখলেও তাই, এ স্কোয়ার। তাহলে এইটা দ্বারা এ কে গুণ করেছো, এখন এইটা দ্বারা কি করবা, এইটাকে গুণ করতে হবে বি কে। দেখো এখন এই বি এর আগে কি আছে মাইনাস, এর আগে আছে প্লাস, প্লাসে মাইনাসে গুণ করলে কত হয় মাইনাসই হয়, মাইনাস বসাইলা। আর এ আর বি গুণ করলে কত হয় এ বি, বসাইছো। এখন তোমার কাজ কি এইটুকু গুণ করা, এই মাইনাস আর প্লাস, এর আগে আছে প্লাস, মাইনাস প্লাসে গুণ করলে কত হয় মাইনাস, বসাই দিলা মাইনাস। এই বি আর এ গুণ করলে কত হয় বি এ, এই যে বি এ বসাইলা। এই যে এই মাইনাস আর এই মাইনাস, দুইটা মাইনাস গুণ করলে এটার আগেও মাইনাস আছে এটার আগেও মাইনাস আছে, আলটিমেটলি কি হইতেছে দেখো তো, এরকম আছে না, মাইনাস বি গুণ করতেছো তুমি কি মাইনাস বি দ্বারা। এই টাইপের থাকলে কি করতে হয়, প্রথমে এই যে সাইন আছে না, এই যে প্রথমে কি সাইন, এই দুইটা গুণ করলে কি হয় মাইনাস মাইনাসে গুণ করলে হয় প্লাস, বিতে বিতে গুণ করলে কত হয় বন্ধুরা বি স্কোয়ার। ঠিক আছে, এই যে তার মানে কি হইল, এই যে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কত হয় প্লাস বসাইলা, আর এই বি গুণ করলে হয় বি স্কোয়ার। এটা সুন্দর একটা ফর্মেট আনার জন্য কি করেছি দেখো তো, এটাকে ফর্মেটে আনছে কিচ্ছু না, এই স্কোয়ার জায়গায় এই স্কোয়ার, এ বির জায়গায় এ বি, আর বি একে এ বি লিখছি, মানে দুইটা যোগ করার ক্ষেত্রে আর কিচ্ছু না, একই জিনিস, প্লাস বি স্কোয়ার। এখন দেখো তো এই দুইটাকে গুণ করা যোগ করা যায় বিয়োগ করা যায় কিনা, দুইটাকে বিয়োগ করলে কত হয়, একটা মাইনাস এ বি আছে আরেকটা মাইনাস এ বি আছে, দুইটাকে যোগ করলে কত হয় দুইটা মাইনাস এ বি আছে না, এই যে এই স্কোয়ারের জায়গায় এই স্কোয়ার, দুইটা মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো সূত্রগুলো কিভাবে প্রমাণ করতে হয়। যদি ভিডিওটা তোমার হেল্পফুল হয়, তোমার বেসিক স্ট্রং হয়, কিভাবে এই সূত্রগুলো আসলো সেটা যদি বুঝে থাকো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে বন্ধুরা, আর পরবর্তী টিউটোরিয়ালে আমি তোমাদের এই যে 190 নম্বর পেজ থেকে বাকি অংশটুকু
প্রমাণ করে দেখাবো এবং বেসিকটাকে তোমাকে স্ট্রং করে দেব। ঠিক আছে, আজকের মতো তাহলে বন্ধুরা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার